তাহলে আমরা প্রথম কত মিলি একটা বল নেব? 14 মিলি। 14 অর্ধেক কত? 7। তারপর ক্রিয়েট ক্লোজ। এটা কত মিলি দিব? এটাও 14 মিলি। 25 মিলি হয়ে গেছে। এটা একটু কমাই দিই। এরকম কি কারো যে আমি এটা জানি তারপর আমাকে দেখাচ্ছি কেন, এরকম আছে কেউ? না স্যার। 19 মিলি। এটাও 14 মিলি দিতে হবে, বেশি বড় দেওয়া যাবে না। বল 14 মিলি থাকবে, এটাও 14 মিলি থাকবে। এর বেশি বড় দিলে তখন ফোম আবার দেখতে খারাপ দেখা যাবে। তাহলে 14.80 আছে, মোটামুটি চলবে। আর একটু শর্ট করে দিই। রোটেট কপি কটা এখানে দিব? 360 ডিগ্রি। 6টা আছে এখানে, 4টে দিয়ে দিব। 4টা সিলেক্ট, তারপর একদম সেন্টার বরাবর অ্যাপ্লাই। একটু কোণাটা একটু বার করে দিলে ভালো হবে, তাই না? কোণাটা বেশি ইয়ে হয়ে গেছে, একটু কোণাটা বার করে দিই। এইগুলো থেকে ডিলিট করে দিই। এরপরে মনে হচ্ছে কি এই জায়গাটা একটু বেশি বেশি ফোলা ফোলা লাগতেছে না? হ্যাঁ, পেটটা রিভার্স করে দিয়ে দিলাম একবারে। এবার রোটেট। তারপর ভিতরে একটা আছে, এটাকেও রোটেট করে দিয়ে দিই। এবার আমরা বানাবো ক্রস সেকশন। মাসুম সাহেব, আছেন লাইনে? মাসুম, জি আছি স্যার। এই যে আমরা ক্রস সেকশন এখন তৈরি করতেছি, এটা দেখতে কি রকম হবে ওই রকম ভাবে আমাকে ক্রস সেকশন একটা তৈরি করে নিতে হবে। আগে দুইটাকে জয়েন করে নিয়ে নিলাম, তারপর এটাকে একটু এদিকে কমাই দেই, আর এটা একটু উপরে উঠাই দেই। লম্বাটা একটু বেশি হয়ে গেল, আর একটু কমাই দিচ্ছি। এরকম থাকবে। কি কোনো মাপ আছে নাকি এটা? না, হ্যাঁ, এটার একটা নির্দিষ্ট মাপ দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আবার না দিলেও কোনো সমস্যা নেই। যদি আমি এটার একটা মাপ দিতে যাই, ট্রান্সফর্ম ভেক্টরে ঢুকে মাপটা দিয়ে দিব। এখানে এখানে হাইটটা কত আছে? 6 মিলি আছে, আমি এখানে দিয়ে দিব 8 মিলি দিয়ে দিই। অ্যাপ্লাই। 8 মিলি হাইট এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আবার যদি আমি হাইট নাও দিতে, কোনো সমস্যা নেই, আমার দেখতে এরকম হলেই চলবে। হ্যাঁ, বুঝতে পারছি। না, এটাতে কাটা দাগ ব্যবহার করার দরকার নেই। আমার এই ফুলটা এরকম দেখলে, এরকম দেখতে হলেই চলবে। এই সাইডটা থাকবে আমার এইদিকে, আর এই সাইডটা থাকবে ভিতরের দিকে, ঠিক আছে। জি জি।
মাথাটা একটু চোকাটা বেশি হয়ে গেল, একটু কমাই দিই। এরকম আমার মানে দেখতে এরকম হলেই চলবে, আর কিছু না। এবার আমরা এটা তো পাইলাম, আমি এদিকে দেখতে কীরকম হবে সেটার ক্রস সেকশন, এদিকে দেখতে কীরকম হবে সেটার পেলাম, ঠিক আছে। তাহলে আমার লম্বা ডিরেকশন দিবে, মানে একদিকে মাথা উঁচু থাকবে, একদিকে ডাউন থাকবে। এটা ডিরেকশন দেওয়ার জন্য আমাকে কি কি নিতে হবে? জেড নিতে হবে, যেটা আমার লম্বা ডিরেকশন দিবে, কোন দিকে মাথা উঁচু হবে আর কোন দিকে ডাউন হবে, ঠিক আছে। তাহলে আমি একটা জেড নিয়ে নিই, এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, এন আর, তারপর এটা সি দিয়ে এখানে কেটে দিলাম, এটা ডিলিট করে দেই। এই মাথাটা একদম দুই মাথায় যেন সমান থাকে। তারপর কিবোর্ড থেকে এতটুকু ডাউন থাকবে। আচ্ছা, এই দিকের মাথা, এই যে ডাউন মাথা থাকবে এইদিকে আমার ডাউন থাকবে, আর এই একটু উঁচু আছে সেই মাথাটা থাকবে এদিকে, ঠিক আছে। এবার আমরা 3D-তে চলে গেলাম। রেজলিউশন হাই করেছি কি না? হ্যাঁ, করিনি। রেজলিউশন হাই করেছিলাম, রবিন তখন এখানে আসছিল না। আচ্ছা, এখানে ক্রস সেকশন অ্যাড করে দিয়ে দিলাম, ক্রস সেকশনটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম, ঠিক আছে। কি লেখা আছে এখানে? অ্যাড ক্রস সেকশন। হ্যাঁ, এবার জেডটাকে এখানে দিয়ে দিব, এই জেড। আমার এই মাথা থাকবে একদম ডাউন, আর এই মাথা থাকবে একটু উঁচু থাকবে, যাতে আমার ফোমটা করলে ফোমটার নিচে যেন এটা মিশিয়ে না যায়, ঠিক আছে। আচ্ছা, এবারে প্রথম আমরা এটাকে এখানে দিয়ে দেই, তারপর দ্বিতীয় নম্বর এটা এখানে দিয়ে দেব। আমার এই রাউন্ড মাথা এদিকে থাকবে, আর এই যে ঢাল সাইড যেটা আছে সেটা এদিকে থাকবে, ভিতর সাইডে থাকবে। আচ্ছা, তাহলে দুটো আমার সেম পজিশনে আছে কি না? অ্যারো চিহ্ন দুটোই উপর দিকে আছে কি না? দুটোই উপর দিকে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার মার যাই, তার আগে আমরা এখানে স্কেল ফাইনাল হার্ট এখানে টিকমার্ক দিয়ে দেবো। কত মিলি দিয়ে দেবো? 7 মিলি দিয়ে দেবো। স্কেল ফাইনাল হার্ট দেবো 7 মিলি, আর স্টার্ট হার্ট ব্যবহার করব 2 মিলি। স্টার্ট হ্যাঁ, ফর্মের উপরে অ্যাড হবে না, মার্জাই হবে। যদি আমি অ্যাড করি তাহলে তো ফর্মটা অনেক ডাউন হয়ে যাবে, আমাকে মার্জাই করতে হবে, অর্থাৎ কি ওটার সাথে মিশে যাবে। যদি অ্যাড করি তাহলে কি হবে? ফর্মটা ডাউন থাকবে, অনেক ডাউন থাকবে। আমি যদি এটা 8 মিলি দেই তাহলে ফর্মটার উপরে অ্যাড করলাম, তার মানে কি ফর্মটা 8 মিলি, ফর্মটার থেকেও 8 মিলি আমার এটা উপরে থাকবে, ফর্মটা ডাউন থাকবে, এটা অ্যাড করা যাবে না। আচ্ছা, তারপর কালারটা দিয়ে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, এবার অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। আবার এটা প্রথমে দিয়ে দিই, এটা কিন্তু আমরা কপি করে ঘুরে দিতে পারি, কপিটা পরে দেখবো। 2 নম্বরটা দিলাম, আবার অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। অ্যাপ্লাই। কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? না, প্রশ্ন এমনিতে কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? হ্যাঁ বলেন। 18তে তো ওই একটা পাতা করে পেস্ট করা যায়, ওইটা কি সহজ না নাকি? আমার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে, বলেন। যে আমি বলতে চাচ্ছি স্যার, হ্যাঁ বলেন। মানে একটা পাতা করা আর বাকিটা তো রোটেট করে দেওয়া যায়। হ্যাঁ, একবারেই আমরা এটা করে ঘুরে দিতে পারি, আর বারবার করতে হয় না। শুধুমাত্র এতটুকু একটা পাতা করে আমরা ঘুরে দিতে পারবো, আর ঘুরাইতে হবে না, ঠিক আছে। সবগুলো করতে হয় না, সেটাও আমরা দেখবো, কোনো একটা কাজে দেখবো। এটা যেহেতু শর্ট আছে, অল্প আছে, এই জন্য এটা দেখালাম না। আচ্ছা, এবার বলটাকে ধরলাম, আমি দেখি সাউন্ডটা কোথায়, সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। খুব সমস্যা করতেছে। আচ্ছা থাক, পরে। এবার আমি বলটাকে ধরলাম, বলটাকে ধরে তারপর সেভেডিটায় গেলাম, তারপর এখানে রাউন্ডে একবারে দিয়ে দিব, আর এটা একদম ঠেকাই দিয়ে দিব।
তারপর স্কেল টু হাইট কত মিলি দেবো এটা আমরা, কত মিলি দেওয়া ছিল এটা 7 আর 2 9 দেওয়া ছিল, তো আমি এটা দিব এতক্ষণে টের পাইছি আবার। আচ্ছা এটা আমরা দিব এখন 5 মিলি আর স্টার্ট হাইট দিব স্কেল কত হাইট 5 মিলি দেওয়া আছে, এবার স্টার্ট হাইট দেব 2 মিলি, তারপর হলো মার্জাই। তাহলে 5 মিলি আর 2 মিলি কত হলো 7 মিলি, আর এটা দেওয়া ছিল কত মিলি 9 মিলি, তাহলে এটা 8 মিলি বাড়াই দেই, হাইটটা 6 মিলি দেই। আচ্ছা দেওয়ার পরে এবার অ্যাপ্লাই হয়েছে। এটাকে আমরা কপি করে এক সাইডে রেখে দেই আগে। তো যে 3Dর মধ্যে 3D যে ডিজাইনটা আমরা কপি করব সেটাকে পুরোটাকে ভেক্টর দিয়ে সিলেক্ট করতে হবে অবশ্যই, ঠিক আছে। এতটুকু জায়গা আমি কপি করে 2D তে কনভার্ট করে রাখবো, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এটাকে সাইডে রাখি দিই আগে, সাইডে রাখলাম, এখানে যখন প্রয়োজন পড়বো আমরা ওখানে নিয়ে নেব। এবার আমরা ইয়াটা করব, ফোমটা করব, তো একটা রেক্টেঙ্গেল টান দিই এখানে, আপাতত 100 নিয়ে নেই, 100 তারপর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এটা, ক্রিয়েট। আচ্ছা এটার একটা সাইজ দিয়ে দিই আমরা, কত দিছিলাম জানি 95 130 95 130, গুড। তাহলে এখানে আমার পাশে দিব হলো 95 আর হাইটে দিব হলো 130, অ্যাপ্লাই। এবার এটাকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে মাঝখানে নিয়ে নিলাম, সেন্টার বরাবর বসাই দিই, আবার এখানে কপি করে নিয়ে সেন্টার বরাবর বসাই দিলাম, কিন্তু এটা দেওয়া যাবে না, দিতে হবে আমাকে। আচ্ছা থাক, এটাই থাক। আবার এটাকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে এই চারটাতে আমি বসাই নিব সঠিকভাবে, ঠিক আছে। সম্ভবত ফোমটা একটু ছোট হয়ে গেছে, ছোট মনে হয় কি না? যদি কারো কাজের এক্সপিরিয়েন্স থাকে কাঠের কাজের বলেন, ছোট মনে হয় কি না, না সঠিক আছে? এতটা ছোট লাগে স্যার, একটু ছোট ছোট মনে হচ্ছে তাই না? তাহলে আমরা এটা একটু বাড়াই দিই, এখানে দিয়েছিলাম হলো 100 দিয়ে দিব, আর এখানে দিব 140। আচ্ছা এবার এই মাপটা আমি একটা সাইডে রেখে দেই, এটা মনে রাখার জন্য, এটা দেখবো কত আছে, যদিও আমরা জানি 140 95 100, ঠিক আছে, তবু একটা সাইডে রেখে দিলাম। এবার এখান থেকে আমি এটা কেটে দিব, এন সি, এটাকে ডিলিট করে দেই, তারপর এটাকে জয়েন দিয়ে দিই, এখানে এন সি, জয়েন দিয়ে দিলাম, তারপর এখান থেকে এন সি, এটাকে ক্লোজ লাইন, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে শেপ এডিটর দিয়ে ফুলাই নেব। কত আসছিল আমাদের ওই ডিজাইনটা, কত আসছিল 9 মিলি, এটা কত মিলি ছিল 9 মিলি ছিল। আচ্ছা এবার আবার শেপ এডিটর গেলাম, যাওয়ার পর ফুল রাউন্ড, এবারে স্কেল ফাইনাল হাইট 9 মিলি দিয়ে দিব, ঠিক আছে। মার্জ হাই, অ্যাপ্লাই, ঠিক আছে। আচ্ছা এবার দেখি আমি এখানে কোনো বাঁকা দাগ আছে কি না,
3D-তে গেলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই। হারা যাচ্ছে, এই জন্যেই 8-এর থেকে 18 থেকে মাঝে মধ্যে 8 ভালো, ভারী সফটওয়্যার তো। আর পিসির কনফিগার তো এটা ভালো খোলা থাকবে, তখন কি এইখান থেকে যে এই ভাঁজটা, এই 3D করলাম যে এই ভাঁজটা এখানে পড়বে দাগটা। এখন কিন্তু আমি এই ভাঁজটা কম দিয়েছি, এখানে হালকা দাগ আছে, দাগ কিন্তু পড়ছেই। কারণটা কি, এই জায়গায় যে আমি যে এই রাউন্ডটা দিয়েছি, এই রাউন্ডের ভাঁজটা কিন্তু এখানে পড়বেই, যদি ওখানে বোঝা না যায় পড়বে এই রাউন্ডের ভাঁজটা, ঠিক আছে। আচ্ছা, আমরা ইয়াতে গেলাম, একটু ব্রাশ টুলে যাই। প্রথম এই স্মুথ টুলটাকে ক্লিক করলাম, তারপর ব্রাশের সাইজটা একটু বাড়াই দিই। জিজ্ঞাসা করেন কোথায় আছে। স্মুথ দিলেও হবে, কিন্তু অতটা হবে না। আচ্ছা, এবার রেখে দিলাম, ঠিক আছে। এইখান থেকে আর এটাকে সিলেক্ট করে আমরা 0 করে দিয়ে দেব। এটা আপাতত কেটে দিই। এটাকে 0 করে দিয়ে দেই। এবার এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কোথায় যাব আমরা, ব্লক কপি, ঠিক আছে। ব্লক কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ব্লক কপি থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার এখানে কত থাকবে, 100 থাকবে। আর এখানে কত থাকবে, 140, ঠিক আছে। দেওয়ার পর তারপর পাশে কটা থাকবে, এটা হলো পাশে, পাশে কটা থাকবে, এটার অনুমান করে 30টা তো বেশি হয়ে যাবে, আমরা 25টা দেই। এরপরে এটা হচ্ছে রো, হাইটে হাইটে কটা থাকবে, 7টা তো বেশি হয়ে যায়, কটা দিব, 5টা বা 6টা দেই, 6টা দিই দেখি। দেওয়ার পর অ্যাপ্লাই দেই। অনেকগুলো হয়ে গেছে, তাহলে কটা বেশি হয়েছে এখানে, 1 2 3 4 5 6, কন্ট্রোল জেড। তাহলে এখানে কটা আছে, 6টা বাদ দিয়ে তাহলে 20টাই দিই, একটু বেশি থাক, অ্যাপ্লাই, ঠিক আছে। এটাকে এখন মিডল বরাবর দিয়ে দিলাম। আচ্ছা, মিডল বরাবর দেওয়ার পর এখানে ফোম আসছে কটা, একটা করে আসছে, কিন্তু একটা করে আসেনি। এবার আরটাকে এখানে কপি করে এখানে বসায় দিব। এটাতে বসাই দেই, অথবা এই গ্যাপটাতে দিয়ে দেই। বসছে কিনা গ্যাপে, এই যেখানে থাকবে। আচ্ছা, এটাতে আমার খুব সুন্দর বুঝতেছি না। সাইডে রাখলাম, পুরোটাকে কপি করি, আরেকটা কপি করলাম। এবার এই সুন্দর করে গ্যাপটাতে বসাই দিলাম, ঠিক আছে। বসছে কিনা গ্যাপে, রবিন ঘুম ধরে নাকি, কি ঠিক আছে,
ঠিক আছে বসছে, আচ্ছা যতটুকুই বসুক। যখন আমরা কাজ করবো তখন অবশ্যই এটা ঠিকঠাক করে নিয়ে নেবো, ঠিক আছে? আমাদের কাজের জন্য এতটুকুই আনাপ। পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি বেশ করবো এবার, এটা কেটে দিলাম। পুরোটাকে সিলেক্ট করে এবার শুধুমাত্র টি পেশ করলাম। টি পেশ করার পরে এবার এখানে কিন্তু মার্জাই আছে, এখানে মার্জাই থাকবে, এদিকে কোনো কিছু দেখতে হবে না আমাকে, শুধুমাত্র এখানে দেখবো মার্জাই আছে কিনা। যদি না থাকে তাহলে মোর অপশান এখানে ক্লিক করব, অথবা এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। তাহলে এখানে মার্জাই আছে কিনা, যদি না থাকে আমি মার্জাই দিয়ে নিয়ে দেবো, ঠিক আছে? এবার পেস্ট করবো, পেস্ট করতে গেলে কিন্তু অনেক লোড নিবে, তাই না? এই সবগুলো পেস্ট হবে, পেস্ট করতে গেলে অনেক লোড নিবে। আচ্ছা, কাজ কি মাথায় ঢুকতেছি কি না, মানে যতটুকু দেখলাম আমরা, হ্যাঁ যতটুকু আমরা দেখলাম কাজ মাথায় ঢুকছে কিনা, মানে পরিবর্তন হয়েছে কিনা, বুঝতেছি কিনা। যে বুঝতে পারছি স্যার। কোনো প্রশ্ন আছে? কথা ক্লিয়ার বোঝা যায় না স্যার, মানে ভাঙা ভাঙা আসে তো। নেট স্লো যাচ্ছে? জি বুঝতে পারছি। এই ভুলটা কিন্তু সবারই হবে, বিশেষ করে যারা নতুন তাদের সবারই হবে। আর এটা হলো 3Dর বেসিক ক্লাস, এগুলো হলো বেসিক ক্লাস। যারা 2D ডিজাইনার তাদেরও কিন্তু এই কাজগুলো প্রয়োজন পড়ে কি না? যারা 2D কাজ করে তাদেরও এই ডিজাইনগুলো প্রয়োজন পড়ে। জি স্যার, এটা আবার আরেকটা কাজ আছে, সেটা হলো কি, ওই 2D করবে হলো ফুলগুলো, আর সাইড এগুলো কি ফর্মগুলো করে 3D, এগুলো করে মার্কেট থেকে শিখেছে। আমাদের মতো কেউ না কেউ আবিষ্কার করতেছে এগুলো, তাই না? কথা চিন্তা করলেই কাজ সমস্যা, কাজ মানে যদি আমি একটা কাজ নিয়ে চিন্তা করি তাহলে সমাধানটা আমি পেয়ে যাই, যেটা কিভাবে করব, কিভাবে সম্ভব। আমাদের এখানকার মতো না, এই জায়গায়। হ্যাঁ বলেন। এখানে কিন্তু লাইনে আছে শুধুমাত্র কয়জন? 5 জন আছে লাইনে। সাজিদ ইসলাম আছে, সাজিদ, নাসির আছে, সাজিদ আছে, শান্ত, আলামিন আছে, শান্ত আছে, নাসির নাই। তারপর হইলো ও আছে, আচ্ছা। তারপর মাসুম লাইনে দেখাচ্ছে না? আছি স্যার, আমি লাইনে আছে তো ডিসকানেক্ট দেখাচ্ছে। আবার সাজিদ ইসলাম মনে হয় নাই লাইনে, মনে হয়নি, সাজিদ নাই। আচ্ছা, ওর মনে হয় ঝড় বৃষ্টি হয়েছে, ওদিকে কারেন্ট চলে যেতে পারে। এরপরে এ তো লাইনে নাই। মোটামুটি সৌরভ চৌধুরীর নামে ওয়ারেন্টের মামলা আছে, একে কালকে মানে ব্লক করে দিব, যে ওর মতো স্টুডেন্ট দরকার নেই। আচ্ছা মাসুম সাহেব, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমরা কিন্তু কাজ যেটা করতেছি প্রতিনিয়ত যে কাজগুলো করব আমরা প্রসেসর নিয়েই আলোচনা করব। আমি কিন্তু প্রতিটা ক্লাসেই যখন ক্লাস করি, যখন আপনি ক্লাসে এর আগে তো ক্লাসে কখনো বেশি একটা পাননি, আমরা যখন ক্লাসগুলো করি, যখন প্রতিটা কাজেই কিন্তু আমরা প্রসেসর নিয়ে আলোচনা করি। আর যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা, যে প্রসেসর দিয়ে আমরা ডিজাইনটা করব, এই ডিজাইনটা আমরা অবশ্যই প্রসেসর নিয়ে খুব সুন্দরভাবে আমরা কিন্তু আলোচনা করি প্রসেসর ব্যাপারে। তো প্রসেসর নিয়ে আপনার যে সংশয় থাকবে ওগুলো থাকবে না কোনো, আমরা খুব সুন্দরভাবে এগুলো আলোচনা করি, বারবার বুঝাই দিব। তবে একটা কথা হলো কি, না বুঝলে আপনাকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন না করলে কিন্তু হবে না।
আচ্ছা ঠিক আছে স্যার। আর ওই যে কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে একজনকে সন্দেহ করতে হবে, সন্দেহ না করলে তাকে কিন্তু সঠিকভাবে চেনা যায় না, যায় কি না? হ্যাঁ? ঠিক কথা। সন্দেহ যদি আমি অন্ধবিশ্বাস করি, অন্ধবিশ্বাস কিন্তু একটা ক্ষতিকর জিনিস। আমি অন্ধবিশ্বাস করলাম, কিছুই বুঝতে পারলাম না আমি। সন্দেহ করতে হবে একজনকে, কিছু না কিছু সন্দেহ করতে হবে, তাহলে তাকে, সে যদি সঠিক হয়ে থাকে তাকে আরও খুব সুন্দরভাবে আমি চিনতে পারলাম। এই জন্যে ডাউট থাকতে হবে, প্রতিটা মানুষের উপরে ডাউট থাকতে হবে। আমাকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে বুঝতে পারবেন না যে আসলে আমি কতটুকু কি কোন বিষয়ে পারদর্শী বা কাজ বুঝি কি না, বা আমাকে দিয়ে কাজ শেখানো সম্ভব কি না। ঠিক আছে? জি স্যার। প্রশ্ন থাকতে হবে। আচ্ছা, এখানে মনে হয় অনেক সময় নিচ্ছে। না, এটা তো অনেক আরও কাজ আছে। হ্যাঁ, আরও কাজ আছে এটার। আচ্ছা, ঘুরতেই থাকুক। কোন জায়গায় বসবে? এখানে বসবে না? জি। এখানে বসালাম। বসানোর পরে প্রথম যদি একটা পেশ করে দেখি আমি, তাহলে তো সবগুলো দেখা হয়ে যাবে কি না? একটা যদি পেশ করি আমি, হ্যাঁ? তো তার আগে আমরা এখানে অবশ্যই ইয়ারটা দেখব, এটা কিভাবে বসাইতে হয়। তো আবার যাব কোথায়? আবার যাব হলো ব্লক কপিতে। তো এখানে সব কিছু আমার দেওয়াই আছে, শুধুমাত্র সিলেক্ট করব আর অ্যাপ্লাই করে দিব। তাহলে জায়গা মতো বসছে কি না? বসছে কিনা জায়গা মতো? সবগুলো বসছে? আচ্ছা, এবার এটা হওয়ার পর তারপর আবার কন্ট্রোল জেড দিব। তাহলে এই শাড়ির যতগুলো আছে সবগুলো আমার পেয়ে গেলাম। এবার আরেকটা শাড়িতে বসাইতে হবে, এই শাড়িতে বসাইতে হবে। আবার এই শাড়িতে বসার পর আবার ব্লক কপি গিয়ে আবার একইভাবে বসাই নেব। ঠিক আছে? সুন্দরভাবে বসাই নেব। বসাই নেওয়ার পরে এবার আমি সবগুলাই ধরে নিলাম, বসলো, সবগুলাই বসলে এবার আমি এটা কি করব, কিবোর্ড থেকে টি পেস্ট করব। টি পেস্ট করে এখানে কি করব, পেস্ট করে দিয়ে দেবো। কি আছে, মার্জাই আছে কি না? মার্জাই থাকবে, পেস্ট করে দিয়ে দেবো। আচ্ছা, বসছে কি না সুন্দরভাবে? কোথাও ফোমের দাগ বা কোনো কিছু এরকম আছে না? এইভাবে আমাদের সব এই ডিজাইনগুলো করতে হবে, তাহলে কি এইদিকে ফোমের দাগ থাকবে না, এখানে কোনো ফোমের দাগ থাকবে না। আমার এখানে যে ছবিটা দিয়েছে স্টুডেন্ট, ও স্টুডেন্ট, ওর ফোমটা কি কি ছিল এখানে দেখতে পারতেছি না, ফেসবুকে আছে। এই যে ডিজাইনটা, হ্যাঁ, এটা নিয়ে টিউটোরিয়াল আছে একটা। তারপর এটা আমি দিয়ে দিই, ইয়াতে দিয়ে দিই, তাহলে সবার ভুলগুলো সংশোধন হবে। এই ভুলটা কয়েকজনের, তো এই কারণেই ভাবলাম যে ক্লাসটা সে করি। হ্যাঁ, আমাদের দোকানের এই ভুল হচ্ছে, আমি মানুষকে কি শিখাবো? আজকে ভিডিওটা অনেক ভালো হয়েছে। আমি আমাদের দোকানেই কিন্তু বিশেষ করে এই সমস্যাটা হয়েছে। আমি মানে মানুষকে কি বলবো? হ্যাঁ, এই কোথাও শোনা যায় ভাই? হ্যাঁ, কোথাও শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, একজনে কথা বলতেছে, ওটাই শুনতেছি। এই যে ফর্মটা দেখা যাচ্ছে, বলতেছে যে মনে করেন যে টুডের সাথে যদি আমি এই ফর্মগুলো করি, বুঝছেন? হ্যাঁ, কিন্তু টুডিতে তো আর এইভাবে করতে পারবো না। আচ্ছা, টুডির সাথে যদি আমরা এই ফর্মটা করি, এরকম না করলে তো দাগ হয়ে যায় এরকম। আচ্ছা, টুডির সাথে যদি আমরা এই ফর্মটা করি, তাহলে সেটা কি করতে হবে সেটা আমরা দেখবো। হ্যাঁ, সেটাও এখন দেখবো। যদি টুডির মধ্যে এই ডিজাইনটা আমি করি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে। তো টুডির মধ্যে এই ফর্মটা করতে গেলে আমার অটোমেটিক মনে হয় একটা ইয়া দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। তারপর আমরা এই ভিডিওটা দেখবো এখন যে 2D প্লাস 3D এই ডিজাইনটা করব। তো এই যে ফর্মটা যেটা করছে, এটা কোনো ফর্ম হয়েছে কি না? না, এটা হয়নি।
কাস্টমার বলবে, লোক বলবে কি যে আমার বউ নেই তাই ভালো আছে, কালো বউয়ের দরকার নেই কি।